হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার আমার ছেলের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ফাইনাল হবে। তো আজকে সিলেকশন করা হবে। আজকের খেলাতে যারা জিতবে তাদের মধ্যে থেকে 6জন সিলেকশন করা হবে। ওরা কালকে ফাইনাল খেলবে। তো সকাল 11টার সময় স্কুলে গিয়ে দেখছি যে সব কিছু রেডি করা হচ্ছে। আর সুদিকে বারবার বলছিলাম ক্লাসে যাও, না ও ক্লাসে যাবে না, ও দেখো রোদেই দাঁড়িয়ে রয়েছে। অনেক খুশি ছিল খেলা হবে বলে, ভাবছিল ও জিতবে। তো দেখা যাক ও জিতবে কি না, এখনও তো শুরু হয়নি। তো অনেক মজা পাচ্ছিল। তারপর ক্লাসে ঢুকিয়ে দিয়ে এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম। সংক্রান্তির কারণে 4-5 দিন স্কুলে যাওয়া হয়নি, তো অনেক দিন পর সবাই একসাথে হয়েছিলাম। তারপরেই দেখি খেলা শুরু হয়ে গেছে। তো প্রথমে KG1-এর বাচ্চারা, তো অনেক ছাত্ররা ছিল। তো এই 3টা করে গ্রুপ করা হয়েছে এক এক ক্লাসের। তো প্রথমে KG1, আর আমার ছেলে পড়ে KG2-তে, তো ওদেরটা পরে হবে। আগে KG1-এর বাচ্চাদের খেলাটাই হয়ে যাচ্ছে, তো দেখা যাক কী হয়। মা, একটা বাচ্চা পড়ে গেল, খুব কষ্ট হচ্ছে। অনেক আশা করে এসেছিল বোধহয় খেলবে, কিন্তু ওর আর হলো না। তো কিছু আর করার নেই। এক একটা ক্লাসের 3টা করে গ্রুপ করা হয়েছিল। এইদিকে তো শুধু মানে কখন শুরু হবে সেই অপেক্ষায় ছিল ওদের কখন হবে। তারপরে এই যে দেখো আরেকটা দল, এটাও KG1-এর। অনেক ভালো লাগছিল ওদের খেলাগুলো দেখে। আমাদের ছোটোবেলার কথাও মনে পড়ে গেল। আমি প্রত্যেকবার অ্যানুয়াল স্পোর্টসে আমি সেকেন্ড হতাম এই দৌড়ের খেলায়। প্রত্যেক বছর আমি সেকেন্ড হতাম, আমার সেটাই মনে পড়ে গেল। তো যাই হোক, এখন KG2-এর বাচ্চাদের হবে। তো ওদের ক্লাসের বাচ্চাদেরও 2টা গ্রুপ করা হয়েছিল। তো প্রথম গ্রুপে অন্যরা গিয়েছিল, সেকেন্ড গ্রুপে গিয়েছিল সুধি। এই যে দেখো সুধীদের গ্রুপ, ওরা ছিল সেকেন্ড গ্রুপে। তো দেখা যাক কি হয়। তো বোধহয় সিলেকশন হয়নি শুধু, কিন্তু তার জন্য কোনো দুঃখ নেই, খেলা মানে তো হার জিত। তো আসার পর বলছিলাম যে কি সিলেকশন হয়েছে, বললো না। তো বললাম যে এর জন্য দুঃখ করতে নেই বাবা।